আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে দুপুরবেলায় কি রান্না করব ভাবতেছিলাম। দেখি যে কড়া কচুরমুখী আছে, আমি ভাবলাম সেই কচুরমুখী গুলো আজকে রান্না করব। আর কটা চিংড়ি মাছ আছে, এই দিয়ে আমি কচুরমুখী রান্না করব। তো আমি কচুরমুখী আজকে সিদ্ধ করে রান্না করব। অনেকে অনেকভাবে রান্না করে, কেউ সিদ্ধ না করে রান্না করে, এমনিই রান্না করে। আমি আজকে সিদ্ধ করে রান্না করব। আমি প্রথমে ধুয়ে সিদ্ধ করতে দেবো। প্রথমে আমি কচুরমুখীগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি সিদ্ধ এটা ঢেকে দিলাম। আমি সিদ্ধ হোক, এখানে আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। ওই যে চিংড়ি মাছগুলো আমি মাথাটা ফেলে দিচ্ছি সম্পূর্ণ, আর খোসাও ফেলে দিচ্ছি। খোসা থাকলে আমার ছেলে খায় না, তো আমি মাথা সহকারে খোসা ফেলে নিচ্ছি। শুধু কাঁচামরিচ দিয়ে এভাবে চিড়ে দেব। কাঁচামরিচ গুলা বেশি লাগে। একটা পেঁয়াজ দেব কুচে। আর 2টা রসুন দেব বেটে। দেখানোর মতো তেমন কিছুই নাই। আমি বাড়ি যেটুকুই কাজ করি, আমার প্রতিদিনের যেসব কাজ, অসুস্থ বাচ্চাটা নিয়ে আমার তেমন কিছু করতেও পারি না, বাইরেও যাওয়া হয় না। ঘরের ভিতরেই আমার যতটুকু কাজ, সেটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরি। তা আপনারা সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন। আমি কচুরমুখী সিদ্ধ করতে দিয়ে আমার হাঁসগুলো একটু খাতে দিতে আসলাম। আয় 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 আয়। কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা দেখি। সিদ্ধ হয়ে গেছে আমার কচুরমুখী গুলো। আমি এখন এগুলো নামাই বেশি করব। আমি কচুরমুখী গুলো এইভাবে খোসা ছাড়াই নিচ্ছি। গরম, এতে কাঁচা পানি দেওয়া যাবে না। জিরাগুলো আমি আগে বেটে নেব, ভেজে রাখা জিরাগুলো।
এটা এক সাইডে আমি রেখে দেব। এবার আমি রসুনগুলো বেটে নেব। আমার রসুন বাটা শেষ। এবার আমি তরকারিটা রান্না করব। প্রথমে আমি তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর রসুন বাটা। এগুলোর সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষায় নেব। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। একটুখানি পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ। তেল উঠে গেছে, এখন আমি এটাতে পানি দেব। কচুরমুখী যেতে আমার সিদ্ধ করা, এই জন্য বেশি পানি দেওয়া লাগবে না। এই পানিটা বলক ওঠা পর্যন্ত আমি ঢেকে রাখবো। বলক উঠে গেলে এরপরে কচুরমুখী দেব। আমার বলক এসে গেছে, এখন আমি কচুরমুখী গুলো ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। এখন আমি এটা ঢেকে রাখবো। আমি ঢাকনাটা এখন উঠে দেখি কি অবস্থা। তরকারি নাড়াচাড়া দিয়ে আমি লবণটা দেখবো। দেখি আমার তরকারিটা হয়ে গেছে। এখন একটু লবণটা দেখি। আমি হ্যাঁ ঠিক আছে। এখন আমি এর উপরে এই যে যে জিরার গুঁড়াটুকু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর উপরে। দিয়ে এখন আমি নামায় রাখবো। আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।